নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা আমিনুল হকের শোভাযাত্রা। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বললেন মুজিবুর রহমান মঞ্জু। এবং বর্ষবরণের শোভাযাত্রায় ডিসি এসপির সঙ্গে মামলার আসামি আওয়ামী লীগ নেতা। সর্বশেষ জানাবো, যশোরের জামায়াত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত 14টি বাড়ি পরিদর্শন করলেন বিএনপি নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা আমিনুল হকের শোভাযাত্রা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সোমবার পৃথকভাবে অনুষ্ঠিত শোভাযাত্রা দুটি পল্লবী রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাধারণ মানুষের মাঝে আনন্দঘন অবস্থা বিরাজ করছিল। তারা বলছেন, দীর্ঘ 17 বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি। শোভাযাত্রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এ প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। বিশেষ করে তৃণমূল থেকে সব পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করতে পারছেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে বসবাসরত বাংলা ভাষাভাষী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, বিশৃঙ্খলা এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমরা দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেছেন তিনি। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বললেন মুজিবুর রহমান মঞ্জু। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি। সোমবার এবি যুব পার্টির সদস্য সচিব হাদুজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে, যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙালি বাংলাদেশি বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখতে হবে, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সব সংস্কৃতি আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করছে এ সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে, কিন্তু সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে। বর্ষবরণের শোভাযাত্রায় ডিসি এসপির সঙ্গে মামলার আসামি আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম কুষ্টিয়ায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় আনন্দ শোভাযাত্রা। এ সময় ব্যানার ধরে সামনের সারিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে মোকাররম হোসেন মোয়াজ্জেমকেও দেখা যায়। মামলার আসামি ও আওয়ামী লীগ নেতাকে জেলা প্রশাসনের শোভাযাত্রায় দেখতে পেয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। এ ব্যাপারে জেলা প্রশাসক কিছু জানেন না জানালেও মোকাররম হোসেন মোয়াজ্জেম শোভাযাত্রায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। মোকাররম হোসেন মোয়াজ্জেম কুষ্টিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি কুষ্টিয়া বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। 5 আগস্ট কোটা বিরোধী আন্দোলনের সময় তামজিদ হোসেন জনি নামে এক যুবককে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত 42 নম্বর আসামি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি হত্যা চেষ্টা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। যশোরে জামায়াত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত 14টি বাড়ি পরিদর্শন করলেন বিএনপি নেতারা। যশোর সদর উপজেলায় রূপদিয়া মধ্যপাড়ায় সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার 14টি বাড়িঘর পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।
এ সময় ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ টাকা সহায়তা দেওয়া হয়। সোমবার দুপুরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছালে হামলার শিকার নারীরা কান্নায় ভেঙে পড়েন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী। দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রায় ২ ঘণ্টা তারা ১৪টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন। তাদের লাঠির আঘাতে বেশ কয়েকজন নারী রক্তাক্ত জখম হয়েছেন। হামলাকারীরা ঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ভাঙচুর এবং কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করেন বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। ভুক্তভোগীরা বলেন, জামায়াত নেতা হিসেবে পরিচিত স্থানীয় প্রভাবশালী খবির খাঁ ও তার লোকজন এখনও তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলছেন। না হলে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। যে কোনো সময় আবারও হামলার শিকার হতে পারেন বলে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন তারা। বিএনপি নেতা আঞ্জুরুল হক খোকন ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, দলের কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে আমরা আপনাদের দেখতে এসেছি। বিএনপি আপনাদের পাশে আছে, আতঙ্কিত হবেন না। যারা এই হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যাতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেজন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।